ছোটবেলা খুব খেয়েছি, খুব আনন্দ করেছি। আমরা এখন এই যে জ্যৈষ্ঠ শেষ হয়ে গেল, এই সময়টা কিন্তু মানে এই গ্রীষ্মকালীন ফলগুলো পাকে, আম কাঁঠাল এগুলো পাকে। কিন্তু আম কাঁঠাল ছাড়াও, লিচু ছাড়াও, হ্যাঁ, আরও কিছু বড় ফল আছে যেগুলো এই সময় পাকে এবং এখন তাদের সঙ্গে কমে গেছে। যেমন অমিত, তোমার হয়তো মনে পড়বে যে ডেউয়া আমরা খেতাম। এই ডেউয়া সম্পর্কে তোমার কি স্মৃতি আছে? ডেউয়ার কথা বললে তো সেই শৈশবের কথা মনে পড়ে যায়। সেই যে স্লেট ছিল, সেই স্লেট গুলো আমরা মুছতাম সেই ডেউয়ার ছোট ছোট কচি ফল দিয়ে মোচা হতো। এই ডেউয়া, পাকা ডেউয়াও খেতে সুন্দর একদম। আর এই ডেউয়া যেমন আছে, আশফল আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা এখনো দেখি কিছু কিছু বৃদ্ধ মানুষেরা বিক্রি করেন, যারা অভাবী, কুড়িয়ে এনে, কিন্তু গাছগুলো আর পাই না। তা আমরা আজকে ডেও এবং আশফল গাছ পেয়েছি, এই জন্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি এই সুন্দর জায়গাটাতে। আপনারা আমাদের সঙ্গে মনে মনে ঘুরতে থাকুন। এই হচ্ছে সেই ডেউয়া, হ্যাঁ, আমাদের একদম দেশি ফল এবং এর প্রচুর উপকার আছে। উপকারগুলো বিস্তারিত জানাবো। তার আগে শুধু বলি যে লিভার ভালো রাখার জন্য এই ডেউয়া ফলটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তার আরও অনেক গুণ আছে, কিন্তু তার সেই সমস্তর বাইরে এই ফলটার সঙ্গে আমাদের ছেলেবেলা এমনভাবে জড়িয়ে আছে। ছেলেবেলার সেই দস্যিপনা, জঙ্গলে জঙ্গলে ঘুরে, হ্যাঁ, এইসব ফল খাওয়া। আশফল এই সময় একটা হয় ছোট লিচুর মতন, সেটাও আমরা চেষ্টা করবো আজকে পাওয়া যায় কিনা। তবে এখানে গ্রামের একটা বাগানে এসে, জঙ্গলে এসে আমরা কিন্তু অনেকদিন পরে একটা ডেউয়া পেয়েছি এবং সেইটা মানে এটাকে ফাটালে দেখেন, এটা তো খাবো আমরা একটু পরে। এ কিন্তু বুনো বন কাঁঠালও বলা হয় এটাকে। কেন বন কাঁঠাল বলা হয়? তার কারণ এই যে কাঁঠালের মতন এই খুললে এর এই ছোট ছোট সব এই যে কোয়া, একদম ছোট কোয়া, এই দেখেন, এই কাঁঠালের কোয়া বড় হয়, এটা ছোট কোয়া, এই যে ছোট কোয়া। এই টক মিষ্টি স্বাদের খেতে এই চারপাশে একদম সুন্দর করে সাজানো রয়েছে। এইটা বন কাঁঠাল বলা হয়, কিন্তু আমরা সব ডেউয়া বলে জানি। আর এর যে ছোট ছোট যেটা অকালে ঝরে যাওয়া যে ফলগুলো থাকতো, সেগুলো আমরা স্লেট মুছতাম সেগুলো দিয়ে, যেগুলো ঝরে পড়তো গাছতলায়। পরে জেনেছি যে এরই বড়টা হচ্ছে ডেউয়া। এই ডেউ খাওয়ার আনন্দ, এই বর্ষায় দেশি ফল খান এবং ডেউ গাছটা যাতে আরও বেশি বাড়ে, বিভিন্ন জায়গায় বীজ সংগ্রহ করে ছড়িয়ে দিন জঙ্গলে জঙ্গলে। ডেউ গাছটা আমাদের দেশি গাছ, দেশি ফলটা খুব দরকার। কাঁঠাল যেমন দেশি ফল, আম কিন্তু দেশি ফল না। যে এইগুলো মাথায় রাখতে হবে আমাদের। এবং বিভূতিভূষণ সবসময় দেশি ফল ফুলের পক্ষে সওয়াল করতেন যে আমাদের জায়গাটা আমাদের মতন থাক। অর্থাৎ ডেউকে ওই ইংরেজরা একটুখানি এটাকে পছন্দ করেনি বলে ফলটাকে, তাই ফলে এটার নাম হলো না, হ্যাঁ, আপেলটার নাম হলো, আর ডেউ হয়ে গেল গ্রামের বুনো ফল। হ্যাঁ, এইগুলো আজকে সেই মানসিকতা ঝেড়ে ফেল দিতে হবে, দিয়ে আমাদের দেশি ফলই আমাদের সবচেয়ে বেশি শরীরের পক্ষে লাগে। মনটা তো যুক্ত আছেই। এই বন কাঁঠাল ডেউয়া। ডেউয়াকে মাংকি জ্যাক বলা হয়, অর্থাৎ হনুমান বাদরেরা এগুলো খায় বলেই হয়তো বলা হয়। বন কাঁঠাল আর্টোকার্পাস লকুচা, সংস্কৃত নামও লকুচ, অর্থাৎ আমাদের দেশের নিজস্ব ফল এটা। ডেউয়া ফলে প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, বিটা ক্যারোটিন থাকে। অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ হওয়ায় লিভারকে বিশেষভাবে সুস্থ রাখে এবং আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, পেটের সমস্যা কমায়, মানসিক চাপ কমায়। অনেক অনেক গুণ রয়েছে এই অবহেলিত ডেউয়া ফলে। অবশ্যই এই সময়ে এই গাছ কমে যাচ্ছে, গাছের সংখ্যা বাড়ান, ডেউয়া খান। ডেউয়া বা ডেউয়ের মতোই একটা খুবই উপকারী গাছ এটা। আশফল, এই আশফলও কিন্তু খুব কম থাকে। আশফলের এরকম ছোট ছোট, মানে ছোট ক্ষুদ্রাকার লিচু বলা যেতে পারে, ক্ষুদ্রাকার লিচুর মতন হয় এবং ভেতরের শ্বাসটাও খুব কম। কিন্তু ছোটবেলায় তো মানুষের মন থাকে স্বপ্নে ভরা এবং তার দুটো ডানা থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ডানাগুলো আমাদের খসে যায়, যুক্তি, বুদ্ধি এবং সমাজ এসে আমাদের ওইগুলো কেটে দেয়। ফলে তখন ছোটবেলায় আমাদের এই আশফলই আমাদের কাছে ছিল শ্রেষ্ঠতম ফল, ডেউয়া ছিল শ্রেষ্ঠতম ফল। বড় হয়ে আমাদের শেখানো হয়েছে আম হচ্ছে শ্রেষ্ঠ ফল, হ্যাঁ, আর এইগুলো হচ্ছে গরিব বুনো মানুষেরা খায়, এগুলো ভালো না। ইংরেজদের দৃষ্টিভঙ্গি,
কিন্তু আমরা তো ইংরেজদের দৃষ্টিভঙ্গি নেব না, বিভূতিভূষণের দৃষ্টিভঙ্গি নেব। ফলে আশফল গাছটা চিনিয়ে দিই। আর যাদের যাদের ছেলেবেলাটা কেমন যেন হয়ে উঠলো আমার কথা শুনতে শুনতে, ছেলেবেলার কথা মনে পড়ে গেল, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। লিচু যখন শেষ হয়ে আসে তারপরেই এই ফলটা শুরু হয়, যে এখন এগুলো পাকেনি। ফলে আমাদের এইদিকে না হলেও বাংলাদেশে বাণিজ্যিকভাবেই এখন এর চাষ শুরু হয়েছে। এটা একটা ভালো যে এইদিকে গাছটা প্রায় ফুরিয়ে গেছে, আশফল গাছ আর দেখাই যায় না। কিন্তু ছোটোবেলার ডানপিটেমি এর সঙ্গে যুক্ত ছিল। আশফলের ফল পেরে নিয়ে আসা খুব অল্প শ্বাস লিচুর তুলনায়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিটামিন সিতে ভর্তি আশফল। আমাদের চারপাশে যে ফলগুলো আমরা খাই তার মধ্যে ভিটামিন সি সবচেয়ে বেশি হচ্ছে আশফলে, কাঠলিচুও বলা হয়। এবং এই সমস্ত কারণেই এই গাছের ফল পাতা ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা আছে, গবেষণা চলছে। এছাড়া ডায়াবেটিস, হার্টের রোগ নিরাময়ে লাগে, অ্যালার্জিতে সারাতে লাগে, এমনকি এর শুকনো শ্বাস সেগুলো কিন্তু ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই যে হাতে নিয়ে দেখছি আমরা, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ এটা। শর্করা, ক্যালসিয়াম অনেক কিছু আছে এই গাছ। গাছ দেখা সেরে ফিরতেই হঠাৎ দামা পাখির সঙ্গে দেখা। এই যে অরেঞ্জ হেডেড থ্রাশ, শিকার ধরেছে একটা ছোট্ট কেঁচো, আমাদেরকে দেখা দিল। এই পাখিটা দামা, এর বাংলাদেশে সুন্দর একটা নাম আছে, কমলা বউ। অর্থাৎ পেট এবং গলা দিয়ে দেখছেন কেন কমলা বউ নাম। এই পাখিটাও গাছ পাখির পৃথিবী আমাদের আনন্দ দিল। এরপরে কিন্তু আপনারা সে ডিও খেতে খেতে অমিতের ব্যাপারটা দেখবেন। পুরো একদম সেই দেশি কাঁঠালের কোয়া। আর একটু পাকলে আরো একটু মিষ্টি হতো, একটু টক ভাব হয়েছে। গাছে যেগুলো লাল হয়েছে ওগুলো পারতে পারলে আর একটু মিষ্টি হতো। সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা।